চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে কোন বালিশে ঘুম কোন দেওয়ালে মশা। কেমন আছেন সবাই? বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। তো আজকে আমি মোবাইল ফোন নিয়ে একটুখানি বলছি, দেখুন তো আপনারা সহমত হন কি না। আমি নিজেও মনে করি, কারণ আমার ছেলে একসময় প্রচণ্ড ফোন দেখতো এখন কিন্তু ফোন হাতও দেয় না। এখন যদি ফোন একটু বলি, খুব ডিস্টার্ব করে কোথাও গিয়ে বা কোনো জায়গায়, বলি এনে ফোনটা নিয়ে বস, তো নিজেই বলে না গো মা আমি নেব না, আমার ওটা অভ্যাস হয়ে যাবে। তো আমি এই জিনিসটা মনে করি যে একটা স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সামনে মোবাইল বা নেট একটা সামাজিক সমস্যা। লেখাপড়ার বাইরে যেটুকু সময় তারা পায় তারা মোবাইলেই কিন্তু ডুবে থাকে। এর ক্ষতিকর দিক যে মা বাবারা বোঝেন না এমন নয়, কিন্তু তারা যেন অসহায়। এই আমাদের প্রজন্মর বাচ্চারা যেন মোবাইলের দিকে একটা প্রবল আকর্ষণ, সেই আকর্ষণে ওরা চলেই যাচ্ছে। এবার যে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা বেরোলো, রামকৃষ্ণ মিশনের 6জন কৃতী ছাত্র আছেন। মহারাজ, সেই মিশনের মহারাজ আর কি, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, জানি না আপনারা সবাই শুনেছেন কি না। যদি মিশনের মোবাইল ব্যবহার করার অনুমতি থাকতো তাহলে হয়তো কৃতী ছাত্ররা এই মিশন আর কি কৃতী ছাত্রদের তালিকায় থাকতো না। আমাদের ছোটোবেলাটার কথা ভাবুন তো, মোবাইল আমাদের কাছে স্বপ্ন ছিল, কিন্তু আমরা দেখিনি, মানে এত ছিলই না। পড়াশোনার বাইরে আমাদের কি ছিল খেলা, গল্পের বই। ক্লাসে যারা ভালো রেজাল্ট করতো তাদেরকে জিজ্ঞাসা করতাম, ক্লাসের বাইরে তোরা কি বই ভালো পড়িস? আর এখনকার প্রজন্ম চাঁদের পাহাড়, সবুজ দ্বীপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই পৌঁছে গেল, স্কুল জীবন ছেড়ে কলেজে পৌঁছে গেল, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে গেল। সেই ফাঁকটা কি সেটা বেশি বুঝতে পারছেন কিন্তু একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের মোবাইলের ভিতরে গভীরে, কিন্তু তিনি যেন অসহায়। এই অসহায়তা থেকে মুক্তির পথ আমাদের জানা নাই, কিন্তু ভাবতে হবে সবাইকে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের বাচ্চাদেরকে ছোট থেকে মোবাইল থেকে দূরে রাখুন। কারণ একবার যদি নেশার লেগে যায়, এমনি নেশা মানে প্রচণ্ড নেশা, মোবাইল থেকে তাকে আর দূরে রাখতে পারবেন না। তো আজকে রবিবার, সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাজারে, আর আজকে আমরা ব্রেকফাস্টটা বাইরেই করেছিলাম, ধোসা ইডলি, এখানে তো জানোই। আর মাছ কিনেছিলাম সবজির বাজার থেকে, একটু সবজি যেমন কিনে আনি সেরকম নিয়ে এসেছিলাম। তো আজকে আর চিকেন আনিনি, আজকে করেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আমের চাটনি, এইসব আর কি করেছিলাম। তো ছেলে মাছ খেতে চায় না একদমই, তো ওকে চেষ্টা করছি যেন ওর সামনে আর কি চাইছি অন্য কোনো অপশানই রাখবো না, তোকে মাছ দিয়েই খেতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই আর কি, তোকে মাছ দিয়েই ভাতটা খেতে হবে। সেই প্ল্যানটাই করেছি আমি আর ওর বাবা, ওকে মাছ খাওয়ানোর জন্য। আর একটু মাছের ডিমও পেয়েছিলাম, তো মাছের ডিমের বড়াটা ভাজবো ভাত খাওয়ার আগে। আর আমার জন্য একটু মাছের টক করেছিলাম, এই মাছের টকটা শুধু আমারই, আর কেউ খায় না। তো জিরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই টক করা খুবই সহজ। তো এই যে ডিমটা ভাজবো, কিন্তু ডিমের জায়গাটা বড্ড ছোট হয়ে গেছিলো মাখানোর জন্য, ওই জন্য একটা বড় জায়গায় নিয়ে নিলাম। তারপর এই তো রান্না কমপ্লিট, এবার খেতে বসে যাব। ছেলেকে আগে খাইয়ে দিয়েছি। রবিবারটায় বাজার করা, এই সমস্ত গোছানো বাগানো এই করতে করতেই চলে যায়। তো খেতে বসেছি, আর ভীষণ জোরে ঝড় চলে এসেছে, মেঘও লেগেছিল, কিন্তু এত জোরে ঝড় চলে এলো। আজকে ওই মাছ দিয়ে ভাত খেয়েছিলাম বলে সেরকম ভক্তি ভরে ভাতটা খাইনি। মাংস দিয়ে যেমন ভক্তি ভরে ভাতটা খায়, তো বিকেল হতে না হতেই তার খিদে পেয়ে গেছিলো। তো এই ডিমার্ট থেকে এই নাগেটসগুলো কিনে নিয়ে এসেছিলাম, ভেজ নাগেটস এগুলো। তো এগুলো একটু ভেজে ওকে দিলাম, ওর বাবাকেও দিলাম। তো বৃষ্টির পরে, ঝড়ের পরে আকাশটা দেখো কী সুন্দর, শরতের মতো নীল আকাশ হয়েছে, খুব সুন্দর লাগছিল।
আর রাতেও একটু আলুর দমের মতো করলাম, আমার একটু ভাত ছিল, ওর আর ওর বাবার এই আলুর দম আর পরোটা করে দেবো। আর তারপরে ব্যাস, আজকে রবিবার, আমরা সেরকম রবিবার দিনটা খুব একটা বাইরে কোথাও বেরোই না, কারণ পরের দিন স্কুল থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওগুলো দেখতে থেকো।